অনুশ্রীর বাবার কাবার থেকে এবার চিঠি এবং ইন্দ্রাণী গাঙ্গুলি পাঠানো সেই সমস্ত রাখি সমস্ত কিছু সরিয়ে ফেলতে এবার রহস্য উদ্ঘাটন করার জন্য বাধ্য হলো আয়ুষ কুসুম এবং ঈশান মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকছে 1 মিনিট কুসুম, আমার কাছে একটা আইডিয়া আছে। দেখো, যেহেতু এই সমস্ত চিঠিগুলোর এখন আর কোনো রকম কোনো মূল্য নেই কর্তার কাছে, এবং যেহেতু কর্তা এখনও পর্যন্ত এই চিঠিগুলো খুলেনি এবং সে খুব আদর যত্নের সঙ্গে যখন কিনা এই চিঠিগুলোকে সামলে রেখেছে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে কর্তার কাছে অবশ্যই এই চিঠিগুলোর যথেষ্ট পরিমাণে মূল্য আছে এবং সেই চিঠিগুলোকে খুব বেশি প্রাধান্য দেয় এবং তার জন্যই সে এত যত্ন সমেত সব কিছুকে তুলে রেখেছে। কিন্তু এই যত্ন ওটা আমরা আর কতদিনই বা এরকম করে রেখে দেবো বলো তো? এই চিঠিগুলোকে আমাদেরকে যে করেই হোক না কেন খুব সাবধানতার সঙ্গে এখান থেকে সরিয়ে ফেলে এই চিঠিগুলোর মধ্যে কী লেখা আছে সেই সমস্ত কিছু পড়ে আমাদেরকে রহস্যের জটলা খুলতে হবে। এবং আমার দীর্ঘ বিশ্বাস যে এই চিঠিগুলো কে পাঠাচ্ছে, কোথা থেকে পাঠাচ্ছে এবং এই চিঠির মধ্যে কী লেখা আছে সেই সমস্ত কিছুর মধ্যে আমাদের লুকিয়ে থাকা প্রশ্নের উত্তরগুলো আমরা পাবো। অন্যদিকে বুদ্ধি খাটিয়ে যখন কিনা অনুশ্রী সেই সমস্ত চিঠি থেকে শুরু করে রাখি সমস্ত কিছু যখন কিনা আয়ুষ এবং কুসুমের হাতে ধরিয়ে দেয় এবং বলতে থাকে যত শীঘ্রই সম্ভব তোমরা এটাকে নিয়ে তোমরা ঘরে গিয়ে খোলার ব্যবস্থা করো এবং কোনোভাবে যাতে বাবা টের না পায় সেদিকটা খেয়াল রেখো, এবং কাল সকাল হওয়া মাত্রই সেই চিঠিগুলোকে আবারও জায়গায় রেখে দিতে হবে, নয়তো বাবার কিন্তু সন্দেহ হয়ে যাবে। অন্যদিকে ঘরে গিয়ে যখন কিনা আয়ুষ সমস্ত চিঠি খুলতে থাকে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইদের একটা জিনিস তুই লক্ষ্য করে দেখেছি, সমস্ত চিঠিগুলো কিন্তু এসেছে চন্দননগর থেকে, এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে সমস্ত কিছুর পেছনে কিন্তু অ্যাড্রেস আমাদের বাড়িরই আছে, এবং যতটুকু আমি বুঝতে পারছি যে এই সমস্ত চিঠি চন্দননগর থেকে একমাত্র একজনই পাঠাতে পারে, সেটা হলো গিয়ে মা এবং বাবা। কারণ মা এবং বাবার কিন্তু এই রূপসার গ্রামের সঙ্গে খুব ঘনিষ্ঠ এবং গভীর একটা টান রয়েছে, যেটা কিনা আজ অব্দি আমরা বুঝে উঠতে পারিনি এবং মা আজ অব্দি আমাদেরকে উত্তর দেওয়াটাও প্রয়োজন বলে মনে করেনি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আয়ুষ যখন একটা চিঠি পড়তে পারে এবং একটা চিঠির মধ্যে যখন কিনা স্পষ্ট ইন্দ্রাণী গাঙ্গুলির বলা কিছু কথা দেখতে পাই, এবং আয়ুষ যখন বলতে থাকে যেখানে স্পষ্ট রূপে মা লিখেছে যে দাদা, তুমি এতগুলো বছর যাবৎ কেন আমাদের সঙ্গে এতটা দূরত্ব বজায় রেখেছো, কেন তুমি আমার পাঠানো কোনো চিঠির উত্তর দাও না, কেন আজ অব্দি আমি নিজ হাতে তোমাকে রাখি পড়াতে পারিনি, তার উত্তর আজ অব্দি আমার মেলেনি। কিন্তু আমি অপেক্ষায় থাকবো যে কোনো একদিন হয়তো বা তুমি আমার সামনাসামনি এসে আমার আর উপরে কেন তুমি এতটা রাগ, সেই সমস্ত কিছুর উত্তর তুমি দিবে। একটা সময় তো আমরা খুব ভালো এক পরিবারের মতন ছিলাম, আমাদের মধ্যে কত ঘনিষ্ঠতা ছিল এবং কতটাই না তুমি আমাকে স্নেহ করতে, নিজের ছোটো বোনের মতো তুমি আমাকে আগলে রাখতে সব ধরনের বিপদ আপদ থেকে, আমাদের বিজনেস থেকে শুরু করে সব কিছুই তো রীতিমতো তোমার হাত ধরে শুরু করা। কিন্তু হঠাৎ করে পথ চলার পথে হঠাৎ করে তুমি কেন হাত ছেড়ে দিলে এবং এতটা দূরত্ব বজায় রাখলে আমাদের থেকে, সেটা আজ অবধি আমার জানা নেই। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস যে হয়তো বা কোনো একদিন সেই সময়টা আসবে যখন কিনা আমার সেই সমস্ত প্রশ্নের উত্তর তুমি দিবে, কিন্তু আমি সেই অপেক্ষায় রইলাম। এবং তোমাকে আর একটা কথা বলে রাখি দাদা, যে আমাদের মধ্যে যে কথাটা হয়েছিল সেই কথাটা কিন্তু আমি রাখবো, এবং আমি এখন আশায় পথে বসে আছি যে হয়তোবা সেই কথাটা রাখার আমার হয়তোবা কোনো একদিন সুযোগ হবে, এবং সেই সুযোগে আমি হয়তোবা তোমার সকল রাগ অভিমান একদিন হলেও আমি ভাঙাতে পারবো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।